হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলেন দেখি। আমি একটা বড় পাত্রে তেল নিয়েছি। তেলের মধ্যে দারচিনি, লং, গোলমরিচ, চীনাবাদাম আর কিশমিশ দিয়ে এটাকে একটু সর্টে করে নেব। যখন এটা হয়ে গেল তখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি দিয়েছি। সাথে কাঁচা মরিচ প্লাস শুকনো মরিচও দিয়েছি। নিজের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে কোনো বাটাবাটি মশলা দেইনি, যেহেতু এটা শর্টকাট একটা খুবই কুইক একটা রেসিপি। তো এর মধ্যে এই সর্টেটাই পেঁয়াজের বেরেস্তাটা যে হতে যত তাড়াতাড়ি হয় সেই জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এটাতে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো তাড়াতাড়ি হয়ে যায় সর্টে। আর একটা স্টার আনাজ দিয়েছি, আর হয়ে গেছে। তা একটু এইরকম ব্রাউন করেছি, আমি বেশি ব্রাউন করিনি। এরপর আমি একটা ছোট মুরগি সেটাকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে কিছুক্ষণ সর্টে করব। বেশিক্ষণ না, 4-5 মিনিট মতো করব সর্টে, কারণ এতে পেঁয়াজের মশলাগুলো, গরম মশলাগুলো ওর মধ্যে ফ্লেভারগুলো যাবে, প্লাস মোটামুটি আস্তে আস্তে সিদ্ধও হয়ে যাবে। তো এখানে হলুদের গুঁড়ো দিয়েছি ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো, এখানে কোনো পরিমাপ নেই। আমি অল্প দিয়েছি। তারপর লবণ দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলাগুলো, বেসিক মশলাগুলো দিয়েছি। দিয়ে আর কাশ্মীরি লাল মরিচের 2 চামচ দিয়েছি, কারণ কাশ্মীরি লাল মরিচের ঝাল হয় না, এই জন্যই দিয়েছি ফ্লেভারের জন্য। তো এভাবে দিয়ে ভালো করে এই মাংসটাকে আমি একটু সর্টে করে নেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলা মাখিয়ে তারপর এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে খুব বেশি হলে এই মাংসের প্রসেস হতে 5 মিনিট টাইম লাগবে। তো এই ঢেকে দেবো এবং এক্সট্রা করে পানি দেবো না, কারণ ঢেকে দিলে এর মুরগি থেকে তার নিজের পানি বের হয়ে আসবে এবং সেইটা দিয়েই রান্না হয়ে যাবে। তো এইভাবে মাংস মোটামুটি সর্টে করার পরে মোটামুটি সিদ্ধ হয়েছে এবং তেল উপরে আসলে আমি একটা টমেটো কুচি দিয়ে নিয়েছি এবং আরও 1 মিনিট মতো দেবো, জাস্ট টমেটোর চাঙ্কগুলো একটু নরম হয়। তো এরপর নরম হলে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো, এরপরেই আমি চালগুলো দিব। এখানে আমি চার কাপ চাল নিয়েছি, এখানে ইচ্ছা মতো। তা আমি 4 কাপ চাল নিয়েছি। আর একটা জিনিস, যে কাপে চাল নেব সেই কাপেই ডাবল পানি দিতে হবে। তো আমি এখানে 4 কাপ চাল নিয়েছি আমি এখানে। তা আমার এই চালগুলো খুব একটু নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কুইক হয়ে যায়। তো এই জন্যেই আমি মাংসগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো চালগুলো কারো যদি শক্ত থাকে তাহলে মাংস আর চাল একসাথে দিলেও আপনি করতে পারেন। তো আমার যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি হয় আর আমার চালগুলো খুব ইজিলি এবং কুইক সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি মাংসগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি 4 কাপের ডাবল পানি দিয়েছি। তবে আমি যেহেতু চালগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি 1 কাপ পানি কম দিয়েছি। এখানে 4 কাপ পানিতে 8 কাপ পানি 4 কাপ চালে 8 কাপ পানি লাগে, আমি এখানে 7 কাপ দিয়েছি। তো এখানে লবণ দিয়ে নিলাম, কারণ আমি সবসময়ের জন্য পোলাও, বিরিয়ানি, যে কোনো জিনিস রান্না করতে আমি সবসময় এই পানিতেই লবণ দেই, কারণ একদম পারফেক্ট হয়, কখনো কোনো দিনও কম বেশি হয় না। কারণ পানি চেখে দেখবেন যদি লবণ মনে হয়, তাহলে লবণ ঠিক থাকে, তাহলে মনে করবেন একদম পারফেক্ট। লবণ কম হলে মনে করবেন লবণ দিতে হবে। তো পানিতে দেয়া বেস্ট, কোনো রকমের রিস্ক থাকে না। তো এভাবে আমি এটা নিলাম। আর এই পানি, এই পোলাওর চাল, মাংস কষানো লিটারেলি এটা হতে 10 মিনিট লেগেছে আমার, পুরো 10 মিনিট। তারপর দেখেন অলমোস্ট হয়ে গেছে, একদম ফাইনালি হয়ে গেছে। আমি এটাকে এখন একটু দমে দেব, জাস্ট কেন দমে দেবো সেজন্য বলছি। দমে দেওয়ার আগ দিয়ে আমি এখানে একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ আর একটু কেওড়া জল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য দমে দেব, কারণ এইটাতে যে মশলা, যে ফ্লেভারগুলো অ্যাবজর্ব করেছে, আর উপর থেকে ধনিয়া পাতা, কেওড়া জল, সেটা একটু বসবে ওর মধ্যে এবং স্টিমুলেট হবে এবং প্ল্যাটারে সেই টেস্টগুলো আমরা পাবো, সেই জন্য 5 মিনিট দমে দিয়েছি। তো হয়ে গেল। দমে দেওয়ার পর আমি এটাকে এখন প্লেটে সাজিয়ে নেব। এখন আপনি ইচ্ছা মতো প্লেটে আপনার মতো করে সাজিয়ে নিন। আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার কাছে গাজর এবং হ্যালাপিনো মরিচের আচার ছিল, সেইটা দিয়েছি। এখানে অ্যারাবিয়ান যে আচারটা থাকে, অ্যাকচুয়ালি শর্মার সাথে খাই, সেই আচারটা দিয়েছি। সাথে 1 টুকরা পেঁয়াজ নিয়েছি, আর শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা মিলিয়ে একটা যে স্যালাড বানিয়েছি সেটা দিয়েছি। দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি। খেতেও সুন্দর এবং খুব
অল্প সময়ে তাড়াতাড়ি মুখরোচক, খুব ভারীও না আবার খুব হালকাও না এবং খুব মনের মতো, একদম পেট ভরা মন ভরা সব কিছু, চোখ জোড়ানো এরকম একটা রেসিপি। লিটারেলি 15 মিনিটসের মধ্যে আমার এই রেসিপিটা তৈরি হয়েছে এবং আমি করেছি। আর সেই জন্য আপনার সাথে শেয়ার করলাম যে কুইক করি। অনেক সময় আমাদের শরীর ভালো থাকে না, মন